যারা এই মাহফিলে বসছেন উম্মত হইছেন, 5টা আমল নিয়ে বাড়ি যাবেন, নবীর সঙ্গে একসাথে আল্লাহ জান্নাতি বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই 5টা আমল শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল শুনুন। আল্লাহর হাবিবের বড় আদরের সাহাবী নাম হচ্ছে রবিআ। কি নাম? সবাই বলেন কি নাম? মোহাব্বত নিয়ে বলেন কি নাম? রবিআ, বড় আদরের সাহাবী। 5টা কইতে বেশিক্ষণ সময় লাগবে না, এটা খুব অল্প সময়ে শেষ করবো। অনেক মুরব্বীরা চিন্তা করছে যে হুজুরে যেই সিস্টেমে ওয়াজ শুরু করছে এখনো মনে হয় 2 ঘন্টা ওয়াজ করবে। না, এই 5টা সর্বোচ্চ 10 মিনিট সময় আমি নিব ইনশাআল্লাহ। 10 মিনিট। এবার আমার দিকে ইনশাআল্লাহ মনোযোগী হন। 10 মিনিট সময় নিব। 1 নাম্বার সাহাবীর নাম কি? সবাই কোন কি নাম? 11 বছরের সাহাবী, ঘর নাই, বাড়ি নাই, এতিম মানুষ। মসজিদ নববীতে আহলে সুফফাত অধিবাসী সাহাবী। রিয়াদুল জান্নাহ যারা গিয়েছেন পাশে তিনি থাকেন। এমন একজন সাহাবী, মাত্র 11 বছর বয়স, আল্লাহর নবীর দরজার সামনে দাঁড়ায় থাকেন, নবীজির জন্য একটু খেদমত করে দিবেন। পানিগুলা তো সহজ ছিল না, দূর থেকে আনা লাগতো। আল্লাহ নবীর জন্য পানি নিয়ে আসবেন। রবিআ নবীজির জন্য পানি এনে দিতেন, অজুর পানি। অজুর পানি যখন একদিন এনে দিলেন, আল্লাহর নবী বললেন, রবিআ রে কিছু একটা চাও, চাওয়া মাত্র আমি তোমারে দেব। বলেন আল্লাহু আকবার। সাহাবীর কিছুই নাই, বলতে পারতো নবী একটা ঘর করে দেন, কিন্তু কিছুই চান নাই। শুধু আল্লাহর কাছে বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ। নবী আর কিছু চাই না, আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে থাকবো, একসঙ্গে থাকার জন্য দোয়া করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আর আমাদের 11 বছরের ফুলামানটা যদি কইতাম কিছু একটা আমার কাছে চাও, কইতো হুজুর আপনার মোবাইলটা দিয়ে দেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন চাও, নগদ কিছু একটা চাও। বলছে না নবী, নগদ কিচ্ছু লাগবে না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, একসঙ্গে জান্নাতে থাকবো, এরকম একটা দোয়া করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিয়ে আমি নবীকে সহযোগিতা করো। তার মানে রাত্রি বেলায় 2 রাকাত পারলে 2 রাকাত, 4 রাকাত পারলে 4 রাকাত, 6 রাকাত পারলে 6 রাকাত, 8 রাকাত পারলে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। নবীর সঙ্গে আপনার জায়গা বানায়া কবরটাকে যিনি নূরানি বানায়া জান্নাতের নেয়ামত পৌঁছায় দিবেন, তিনি কে? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, এই আমলটা নিয়ে যাবেন বাড়িতে। আগামী নির্বাচনের হাতিয়ার এটা। হাসে, সত্যিকার কথা বাবা। ভোট না দিয়ে থাকতেন না, হে কাম নেই কি? না না না, না গেলে চাকরি নেই। চাকরি থাকুক না থাকুক বাদ দেন। আমরা এখন বাংলাদেশ লয়ে চিন্তা করি না, আমরা সারা দুনিয়া লয়ে চিন্তা চাচ্ছি এখন। ঠিক কিনা বলেন? দিন আসতেছে মুসলমান ইনশাআল্লাহ। কোন 2 নম্বরে কি দেখতে? না না, কিছু দেয়া দিন না, দেখেন আমার লগে অসুবিধা নেই। ও এমনি কথা কইতেছে, আমি মনে হচ্ছে কেউ বুঝে আইছে। এরকম সাহসী লোক নাই বাজার। আপনি কি আমার শরীরটা কম মনে করছেন? হ্যাঁ, 2 জনে মাশাআল্লাহ, 1 সবব 2 সববের কায়েম কাম। লিল্লাহি তাকবীর। ভয়ডর আমার জীবনে নাই। মুমিন সারা জীবন যতদিন দুনিয়ার মধ্যে আছে, মুমিন জেলখানার ভিতরে আছে। যেদিন চক্ষুটা বন্ধ হবে, ওই দিন মুমিন জেলখানা থেকে মুক্ত হয়ে মালিকের জান্নাতে প্রবেশ করবে। ঠিক কিনা বলেন? আমরা কিসের ভয় দেখেন? আমরা একজন আলেম রে কিরম দেখাইতে পারবেন যে জেলখানা থেকে আইয়া কথাটা একটু আওয়াজটা কমাই দিছে?
যে আলেম জেলখানায় গিয়েছে তার হিম্মত বেড়েছে, যে আলেম জেলখানায় গিয়েছে তার দাম বেড়েছে, যে আলেম জেলখানায় গিয়েছে তার ঈমানি জজবা আরো বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কোনো ভয়টাই নাই ইনশাআল্লাহ। কোন এবার কয় নাম্বার জানি ভাই? মাশাআল্লাহ। এক নাম্বারটা কি? ওহ মাশাআল্লাহ, একজনে কইছো কয় রাকাত? 80 রাকাত না 70 80 রাকাত নাও। মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কত হইলো? যদি 2 রাকাত পারেন 2 রাকাত, 4 রাকাত পারলে 4 রাকাত, 6 রাকাত পারলে 6 রাকাত, 8 রাকাত পারলে 8 রাকাত, 70 80 রাকাত লাগবে না বাবা। হাদিস থেকে কইছি, একজন কইতে পারবেন যে না হুজুর লাগবে। এবার আসেন পরের হাদিসটা শুনেন, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবী বললেন আকসারুহুম আলাইয়া সালাহ। দরুদ শরীফ যত বেশি পারেন পড়বেন। ঘুম আসতেছে না, কি পড়বেন? বয়ে বয়ে গান স্মরণ করবেন। এক আকাশে তারা তুই, এডি হ্যাঁ কানের ভিতরে দিয়া। আরে মুসলমান দরুদ শরীফ পড়তে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? এই যে জবানে দুরূদ শরীফ চালু করলেন, দুরূদ শরীফ চালু করলেন, ডান দিকে ফিরে ঘুমায়ে গেলেন। হতে পারে ওই দিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। জোরে কোন আল্লাহ। ও আমার ভাইরা, 3 নাম্বার আমলে চলে যাই। দুরূদ শরীফ বেশি বেশি বলবেন। আরব দেশে এরকম দেখছি ঝগড়া একবারে ফাটাফাটি মারামারি অবস্থা, একটা একটা কিল দিব ভাব। তৃতীয় পক্ষ একজন এসে কয় সাল্লু আলান নবী, নবীজির নামে একটু দুরূদ পড়স না। সাথে সাথে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ঝগড়া মাটি হয়ে গেছে, একজন আরেকজনের বুকে জড়ায় ফেলছে। এখন থেকে দুরূদ শরীফ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন দুরূদ শরীফ যে পড়বে আকসারুহুম আলাইয়া সালাহ, অধিক পরিমাণে দুরূদ পড়বে যে নবীর সঙ্গে যিনি ঘর বানায় একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিবেন তিনি কে? এবার 3 নম্বরে আসেন। 3 নম্বরে হুব্বুন নবী, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। এখন আমরা সবচেয়ে বড় ধর্ম বানাইছি আমার রাজনীতিরে। কথা কয় না? সবচেয়ে বড় ধর্ম মুসলমানদের ইসলাম ধর্মকে বানায় নাই, হিন্দুরা হিন্দুদের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বানায় নাই, খ্রিস্টান ধর্মেরও বড় ধর্ম বানায় নাই। এখন আমরা আমাদের দেশে রাজনীতি বানাইছি সবচেয়ে বড় ধর্ম। ঠিক কিনা বলে? নেতা যেমনে কয় এমনি, ইসলাম কেমনে কইল এটা দরকার নেই। নাউজুবিল্লাহ কয়। এজন্য আজকের মাহফিল থেকে নবীর মহব্বত হৃদয়ে জাগ্রত করবেন। ওই যে শুরুতে আপনারা মাহফিল শুনে একটু একটু চোখের পানি যে ছাড়ছেন, এটা নবীর মহব্বত। এটা নবীর কি? এই মহব্বত যদি আপনার মাথায় থাকে, আপনার ভিতর সেজে যাবে, ভিতরটা আলোকিত হয়ে যাবে, বাহিরে পরিবর্তন আসবে। সুন্নতি দাড়ি মুখের ভিতরে থাকবে, দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। এই দাড়ি আপনার মুখে চলে আসবে, আপনার চেহারার ভিতরে পরিবর্তন হবে, আপনার রাজনৈতিক চিন্তাধারার ভিতরে পরিবর্তন আসবে, লিবাসের ভিতরে পরিবর্তন আসবে। আপনি তখন কোনো দিন বলবেন না আমার নেতার চরিত্র। কথা কয় না? একজনে ডাইরেক্ট কি ডাইরেক্ট? সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস শুনেন, এটা ডাইরেক্ট। সহিহ বুখারী মুসলিমে আসছে, রাসূল বলছে এমন সময় আসবে যেই লোকগুলোর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। কারা তারা? রাজুলুন বাইআ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনের কাছে গিয়ে বলবে আপনার হাতে বায়াত নিলাম, নেতা দল করব, আমনের সিদ্ধান্ত নিয়ে নিস। এরপর রাসূল কি কয়? লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দল করবে দুনিয়া পাওয়ার জন্য। বাজার কমিটির একটা পদ, রাস্তার ইটের একটা দায়িত্ব, বালু ঠেলুনের একটা দায়িত্ব,
এরকম একটা পদের জন্য যারা দল করবে, রাসূল বলতেছে ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যদি পথ দেওয়া না হয়, রাস্তার কাজ দেওয়া না হয়, ইটের টেন্ডারি দেওয়া না হয়, বালুর টেন্ডারি দেওয়া না হয়, তখন ওই নেতার পিছনে আর চলে না, স্লোগান চেঞ্জ করে ফেলে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলে? এটি বাদ দেন। রাসূল কয় এই মার্কা যারা করবে তাদের দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, হুজুরের জিজ্ঞাসার অর্থ কি? আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহর দিলের ভিতরে আল্লাহর কাছে তার জন্য কোনো দয়া আসবে না। নাউজুবিল্লাহ কইলেন না ভাই? এবার আসেন আমার ভাইয়েরা, তিনটা গেছে। 1 নাম্বার অধিক পরিমাণে সেজদা দিবেন, 2 নম্বরে দরুদ শরীফ পড়বেন, 3 নম্বরে নবীজিরে ভালোবাসবেন। 3টা গেছে, বাকি আছে কয়টা ভাই? 2টা। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 4 নাম্বার একেবারে সহজ, মান কানা লাহু উখতান আও বিনতান, যার 2টা মেয়ে অথবা 2টা বোন, অথবা 1টা মেয়ে 1টা বোন, অথবা 3টা মেয়ে 3টা বোন আছে, আপনি বড় ভাই দায়িত্ব পালন করলেন। আল্লাহর হাবিব বলেন আনা ওয়া হুয়া, এই 2টা আঙ্গুল নবী মিলাইলেন। এই আঙ্গুলের নাম সাব্বাবা, এই আঙ্গুলের নাম উস্তাদ, এই আঙ্গুলের নাম বিনসার, এই আঙ্গুলের নাম খিনসার, এই আঙ্গুলের নাম ইবহাম, এই আঙ্গুলের নাম সাব্বাবা। জোরে কোন কি? আরো জোরে কি? জোর হলো না। এই 2টা আঙ্গুল নবী এইভাবে মিলাই দিছে, মাঝখানে কোনো ফাঁকা নাই। কয় আনা ওয়া হুয়া, 2 মেয়ে যার হইছে, আমি নবী আর সে একসাথে এইভাবে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে প্যান্ট শার্ট পিন্দাইলে, বেড়া সাজাইলে, চুলের খোপা আগে আসিল পিছনে, রাসূল কইছে সামনে আসবে, মাথার উপরের দিকে কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন পোশাক পরবে শরীরের কালারের সঙ্গে ম্যাচ করে, দেখলে মনে হবে কিচ্ছু পড়ছে না। এগুলো আসছে না এখন? না মিসাল মুতানাম্মিসা, বুড়ো প্লাক করবে। মহিলারা কইবে এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ করে হুজুরের হইল নাকি? বুড়ো প্লাক এখন আমাদের এলাকাত নাই নাকি? আছে। এরপরে দেখবেন মুতাফাল্লিজা, দাঁতরে কাটটা চিকন করে, লম্বা করে, এই করে সেই করে, কয়দিন পরে দাঁতই নেই। হ্যাঁ, অধিকাংশ মহিলা দেখবেন এখন ডেন্টিস্টরে দেখান লাগে, কি সামনে দাঁত লুয়ে থাকতে না, হাইরে ব্যথা। খিলিয়ে ব্যথা, ওই দাঁতরে কয়দিন পরে পরে জুলুম করে, ঠিক থাকবো কেমনে? এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে, ঠোঁটের মধ্যে তিল আসিল না, একটা তিল দিয়ে আনছে, এটার নাম হচ্ছে ট্যাটু। এটার নাম কি? এটা হারাম। এটা কি? এই জন্য আজকের মাহফিল থেকে বলি, খবরদার, আপনার মেয়েকে প্যান্ট শার্ট পরতে দিবেন না। ওয়েস্টার্ন কালচার আপনার মেয়ের জন্য না। আপনার মেয়েকে যদি মানুষের মতো মানুষ বানান, আপনি ভাই, আপনার দায়িত্ব আছে, আপনি বাপ, আপনার দায়িত্ব আছে, আপনি স্বামী, আপনার দায়িত্ব আছে, আপনার নিজের মা, আপনারও দায়িত্ব আছে। সবাই মিলে যদি দায়িত্ব পালন করি, এই সমাজের মা গুলা যদি ভালো হয়, সমাজটাকে যিনি ভালো বানায় দিবেন তিনি কে? শেষ। এবার 5ম নম্বরে যেতে চাই। কত নাম্বার? এবার একটু পড়াটি কন। মাশাআল্লাহ, এমন সুন্দর শ্রোতাগুলো আজকে পাইছি, একবারে মুখস্থ। 1 নাম্বার কি? কি? কেউ কি ঘুমে ধরছেনি? আমি খালি একটু চাইছি, দেখতেছি ঘুমাছে। শীতকালে ঘুমাইবেন, এটা সবের কাজ, তবে একটু রোজা রাখেন। শীতকালে বিশাল সবের কাজ। রাসূল বলছে এটা গানিমাতুশ শীতা, এই শীতকালের একটা গনিমতি হইতেছে একটু রোজা রাখা। একজনও রাখছেন? খামডা করছেন কি আপনারা? রাসূল কিলিয়ে কইছে, আপনি বুঝছেন শীতকালে পানি পিপাসা কম লাগে না গরমকালে? গরমকালে কম লাগে পানি পিপাসা। মানুষে কয়, মানুষে তখন কয়, আল্লাহ তুমি যদি না দেখতা, ফুসকুনি ডুব দিয়ে খাইলে বলে পানিটা। ঠিক কিনা বলে? এই জন্য শীতকালে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কি আমল? মাশাআল্লাহ, সিজদা দিবেন অধিক পরিমাণে আল্লাহরে। 2 নাম্বার, 3 নাম্বার
রাসূলের মহব্বত। 4 নাম্বার, 2 মেয়ে অথবা 2 বোন, 3 মেয়ে অথবা 3 বোন। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি 1 মেয়ে হয়? রাসূল কইছে 1 মেয়ে থাকলো। জোরে কোন আল্লাহু আকবার। এই হাদিস জন পড়ছি তো আমার মনের মধ্যে একটা দুঃখ যে আল্লাহ, তাহলে আমগো বেড়াগর কি হইল? আমগো বেড়াগর কোনো দাম নাই। তো জিগাইলাম আমার উস্তাদ যে, হুজুর সব জায়গায় হাদিসের মধ্যে খালি বেডিগর কথাটা আল্লাহ এত সুন্দর করে কইলো, আল্লাহ রাসূল বললো, তো বেড়াগর কি হইলো? হাদিস যখন পড়বা দেখবা সব জায়গায় নফল নামাজের ফজিলতের কথা, তার মানে ফরজ বাদ দিয়ে নি। তো বেডা মানুষ হয়েছে ফরজের মতো। জোরে কোন আল্লাহু আকবার। আপনার ছেলে হইছে, মেয়ে হইছে, দুঃখ করেন না। মেয়ে হইছে, ছেলে নাই, দুঃখ করেন না। রাসূলের সঙ্গে আল্লাহ জান্নাতে সঙ্গী বানায় দিবে, মানুষের মতো মানুষ বানাইলে। জোরে কোন আল্লাহু আকবার। 5 নাম্বার। কত নাম্বার? 5 নাম্বারে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, 5 নাম্বারটা আমলে নিয়ে যাব। এতিমদের মাথায় হাত বোলায় দেবেন, এতিমদেরকে আদর করবেন। আল্লাহর নবী এতিম ছিলেন। কেমন এতিম ছিলেন? চাচা নবীজিরে রেখে চলে যাচ্ছে। আল্লাহর নবী চাচার হাত ধরে বলতেছে, চাচা রে কই চলে যাচ্ছেন? চাচা বলতেছে, সিরিয়া যাব ব্যবসা করতে। কোথায়? এই দেন সব বন্ধ করে লাইছি, মানে ওয়াজ শেষ। এই খালি এই ঘটনাটা কইয়েই শেষ করে দেবে ইনশাআল্লাহ। কর পিছনে একজন যুবক উঠছে, যদি একটু বাবা বসতে দেই, বসেনি মাশাআল্লাহ। এরপরও তো বয় না। যুবক শুনছে, কিন্তু চিন্তা করতেছে ওয়াজ তো অনেকখানি শুনছে, আর কত। হ্যাঁ গেটতে গেছি, হাই 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 রে মাশাআল্লাহ। যাক, আরেকজন যুবক এসে বসছে, লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ। আমরা আছেন তো ইনশাআল্লাহ। শেষ কথা বলি, একটু মনটায় নরম করে শুনে আমার ভাইরা। রাসূল বড় ইতিম ছিলেন। কেমন ইতিম? চাচারে বলতে, চাচা কার কাছে রাইখা যান? ইলা মান তাকিলুনি, কার কাছে রেখে চলে যাচ্ছে? আমার তো কেউ নাই, মা নাই, বাপ নাই, দাদা নাই, কেউ নাই, কার কাছে রেখে চলে যাচ্ছেন? আবু তালিবের বড় মায়া লেগে গেছে। আল্লাহর নবী কি বললেন? লা আতরুকুকা আবাদা, ভাতিজারে জীবনে কোনদিন আর তোমাকে রেখে যাব না, সঙ্গে নিয়ে যাব। আল্লাহর নবীকে আদর করে সঙ্গে নিয়ে গেলেন। সেই হিজাজ থেকে সফর করতে করতে জর্ডানের, বর্তমান জর্ডানের এই জায়গা, যেই জায়গা সিরিয়া থেকে 143 কিলোমিটার দূরে অবস্থিত, এই জায়গায় চলে আসছে। বাকাওয়া নামক এলাকা। এই এলাকার ভিতরে একটা মাত্র গাছ আছে, মরুভূমির ভিতরে। এই গাছের সামনে কোনো পাতা ছিল না। এই গাছের সামনে গিয়ে ক্লান্ত হয়ে গেছে ছোট মানুষ আমার নবী, 11 কিংবা 12 বছর বয়সী। আল্লাহর নবী সাজারে বুতাম, এই গাছের নাম হচ্ছে সাজারে বুতাম। আমরা বাংলাদেশের লোকেরা কই সাহাবী গাছ, আসলে এই গাছের নাম সাজারে বুতাম। সাহাবী গাছ বলি কেন? যে রাসূলের সান্নিধ্য পাইছে। কিন্তু গাছ কিন্তু সাহাবী হইতে পারে না। সাহাবী হওয়ার জন্য ঈমান নিয়ে, রাসূলকে দেখে ঈমানের উপর মৃত্যুবরণ যে করছে সে হচ্ছে সাহাবী। সে কি? কিন্তু গাছটার নাম সাজারে বুতাম, সাহাবী গাছ নয়। একজনে কই এটা গাছ না, কিডা? একজনে কইছে এটা গাছ না। আমি নিজে এই গাছের সামনে এবার গেছি, ওই গাছের ডাল দিয়া মিসওয়াক করছি। পরে আর বাংলাদেশ পর্যন্ত আনছি না, কারণ আনলে এটা এই মাহফিলে দেখাইলো আপনারা কয়েক হাজার টাকা দিতেন যে হুজুর একটু বরকত দেন। আর কথা কয় না। এই জন্য মিসওয়াক করার পরে এটা ওই লোক দেখছে, ওইখানের যে কর্তৃপক্ষ আমার কিরে তোর মাথার মধ্যে আজহারের টুপি, তুই গাছের ডাল বাংছিস কি লেগে? আমি কই না, আমার একটু মিসওয়াক করা দরকার, এই জন্য আমি বাংছি। আমি বাবা তোমার সামনে থুয়ে যেতেছি, তার সামনে ওইখানে রাইখে আসছি। শুধু বাঙালি, পাকিস্তানি আর ইন্ডিয়ানদের যন্ত্রণা, এটা বিশাল করে বাউন্ডারি দিচ্ছে। বাঙালি গিয়া হেনে গিয়া
না সেজদা করে না, মানে ডাইল ভাঙ্গিয়া। আর যারা সেজদা করার ওরা তো বাংলাদেশের গাছপালি সেজদা করে, ঠিক কিনা বলেন? ওই গাছের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে যেই না মাত্র বসছে, দূর থেকে খ্রিস্টানদের বাহিয়ারাহ নামক একজন পাদ্রী নজর করে দেখে এতদিন যে গাছের ডালপালা তেমন কিছু ছিল না, আন্নাল আশজারা কাদ মালাত, পুরাটা গাছের সব ডালপালা একটা যুবকের দিকে ঝুঁকে আছে। জোরে কোন আল্লাহ। তিনি বুঝে ফেলছে যেটা সাধারণ কোন যুবক না। তিনি একটা ডাক মেরে বলছে, ইয়া মাশারা কুরাইশ ইন্নী সানাতু লাকুম তাআমান ফাহদুরু কুল্লুকুম সাগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম। ও কুরাইশ সম্প্রদায়, সবাই তোমরা আসবা, একজনও বাদ যাবে না, ছোট বড় স্বাধীন পরাধীন সব আজকে আমার মেহমান। সবাই চিন্তা করতেছে কি আশ্চর্য ব্যাপার, এতবার ব্যবসা করতে গেলাম, জীবনে কোনোদিন এক গ্লাস পানি নাই, আজকে কয় আম করে খাওয়াইবো। কি ব্যাপার? সবার ব্যাগ রাইখা রসুলের কাছে দিয়া চলে গেছে। একজন একজন করে পাদ্রী সবার চেহারা দেখতেছে, কিন্তু আমার পেয়ারা হাবিব যার জন্য গাছটা ঝুঁকে গেছে এরকম চেহারার কাউকে দেখে না, অ্যাট্রাকশন আসতেছে না। সঙ্গে সঙ্গে তিনি বলতেছে, কেউ কি বাদ গেছে? সবার মনে পড়ছে, আরে ছোট মোহাম্মদ রে তো রেখে চলে আসছি, নবীজির এইবার ডাক দিয়ে নিয়ে আসছে। সবাই একদিকে খাচ্ছে, পাদ্রী এক নজরে আমার নবীজির দিকে তাকায় আছে, নবী কেমনে খায়, নবী কেমনে কি করে। সঙ্গে সঙ্গে পাদ্রী বলতেছে, আসআলুকা বিহাক্কিল লাত ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম করে আমি তোমারে কয়টা প্রশ্ন করি। নবী বলে, না, এই মূর্তির নামে কসম করে প্রশ্ন করলে আমি উত্তর দিব না, আল্লাহর নামে কসম করে প্রশ্ন করা লাগবে। জোরে কোন আল্লাহ। আর আপনারা কসম করেন চোখ ধইরা, চোখটা ধইরা কসম করি, ফিরের নামে কসম করি। রাসূল কইছে এই মূর্তির নামে কসম করলে লাভ নেই, আমি উত্তর দিব। এবার পাদ্রী বলতেছে, শোনো, আইনা আবুক, কোথায় তোমার বাপ? নবীজির চোখটা ছলছলে হয়ে গেল। আবু তালিব পাশে দাঁড়ায় বলল, আনা আবুহু, আমি তো তার বাপ। পাদ্রী বলে, আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব। আইয়াকুনা আবুহু হাইয়া, এই যুবকের বাপ তো বেঁচে থাকার কথা না, এই যুবকের বাপ বেঁচে থাকার কথা না, যুবকের বাপ তো দুনিয়া থেকে আসার আগেই চলে যাবে। সঙ্গে সঙ্গে পাদ্রী বলল, দেখতে চাই। নবীজির কাদের দিকে নজর দিলেন, কাযিররিল হাজারা বাইনা কাতিফাই, দুইটা কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিল মোহর মারা ছিল। আল্লাহর নবীর এই খতমে নবুয়তের সিল মোহর কবুতরের ডিমের মতোই অংশ দেখে পাদ্রী নিশ্চিত হয়ে গেলেন তিনি আখিরি নবী, নবী কুলের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, আমি যা দেখছি ইহুদিরা দেখলে এই যুবককে সুস্থ থাকতে দিবে না, হত্যা করে ফেলবে, এখনই চলে যাও। চাচা কি পরিমাণ মায়া করতেন, সিরিয়ার কাছে চলে আসছে, আমি নিজে ওই পথটা দেখে আসছি এই বছর গিয়ে, পথে চলে আসছে, তারপরেও ব্যবসার চিন্তা করে নাই, ভাতিজারে নিয়ে চলে আসছে। আচ্ছা বলেন তো, এত মহাব্বত করার পরেও আল্লাহ কি মাফ করে দিবে? কেন ভাই? কথা কয় না কেন? আজকে যারা আমরা ঈমান এনেছি আমার ভাইরা, মনে করছিলাম সব বনশেষ না বাবা, দুইটা আয়াত শুনে শেষ করে দেই। যারা ঈমান আনছে আজকে থেকে 8টা কার্যক্রম নিয়ে কাজ করবেন। দুইটা আয়াতের ভিতরে আছে সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াত, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কি দিয়া? আর আসতে বলেন কি দিয়া?
বড় বড় শায়েখ সাজেন, এই দুইটা আয়াত পড়ার পরামর্শ রহিল, পড়ে দেখবেন। বিচার করবেন কি দিয়া? আমরা বলি খুঁজা পান না, একটু খুঁজা লন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, নবী মন মস্তিষ্ক প্রসূত হাওয়া দিয়ে বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না। গড়ে ছিল না, তার নামে মামলা দিবে, এরকম মিথ্যা বিচার চলবে না, চলবে না, চলবে না। واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু যেন ঢুকায় দিতে না পারে। এই জন্য আজ আমি আমার শিক্ষানীতি নিয়ে সতর্ক হয়ে কথা বলি। এই জন্যই ডারউইনের বানর তথ্য যখন আমার সিলেবাসে ঢুকায় দিতে চায়, আমি ঈমানের দাবিতে কথা বলার জন্য, আমি ঈমানের দাবিতে কথা বলার জন্য ঈমান নিয়ে প্রস্তুত থাকি, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ কি বলে? فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। নবী যদি ঘাটটা ঘুরায় নেয়, তারা কোরআনের দিকে না আসে, আপনি জেনে রাখেন অচিরেই আমি আল্লাহ তাদেরকে খপ করে ধরবো কিছু কিছু আযাব দিয়ে। আজকে চাঁদপুরের দিকে তাকায় দেখো, ঘরে ঘরে অদৃশ্য আগুন জ্বলতেছে, ফ্রিজের ভিতরে আগুন, লেপের নিচে আগুন, কম্বলের নিচে আগুন, বালিশের নিচে আগুন, সুকেজের ভিতরে আগুন। এগুলো সাধারণ জিনিস নয়। জিগেলি কয় কয়টা দেও দানব জিনে জ্বলাই দিচ্ছে, এগুলা সাধারণ না। কিশোরগঞ্জে ক্ষেতকে ক্ষেত আগুন জেলে পুরে সারখার হয়ে গেছে। আগুন কেউ লাগায় নাই, এমনি জ্বলছে, এমনি জ্বলছে, এমনি জ্বলছে। পুরা জাতি আল্লাহর কাছে মাফ চান, নাইলে আল্লাহ ধরবে। অনেক দিন আল্লাহ আমাদেরকে সাথ দিয়েছেন, আর সাথ দিবেন, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অবশ্যই নিশ্চয়ই অধিকাংশ মানুষ ফাসিক। বলবে এক, করবে আরেক, প্রকাশ্যে বুক ফুলায়া নামাজের বিরোধিতা করবে, ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করবে। এরা হচ্ছে ফাসিক। এরা কোনদিন আমার আপনার হিতাকাঙ্ক্ষী হতে পারে, কোরআনের বন্ধু হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 নম্বরে চলে আসছি, শেষ আর দুইটা আছে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী শুনুন, নবী এরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আমি তাকায় দেখি, জাহিলিয়াত মানে অমাবস্যার অন্ধকার রাতে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না। জাহিলিয়াতের বিচার হলো যেই লোকটা ঘরে ছিল না, অদৃশ্য গায়েবী মামলা হামলা করে ওই লোকটাকে পঙ্গু করে দেওয়ার নাম হচ্ছে জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ কি বলে একটু শুনেন। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। এই মুসলমানরা আমরা এই জায়গাটায় বুঝি নাই। আল্লাহর হুকুমের দিকে আসেন, এরপরে আল্লাহ বলে দিচ্ছেন লিকাউমি ইউকিনুন। আসবে কারা? কেবল তারা যারা প্রবল বিশ্বাসী হবে, যারা ঈমানের সামনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জীবন দিবে। ঈমান যারা দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে এরকম মুমিন ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ে আমিন। দুইটা হাত
ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য আমরা উঠাইয়া দিব ইনশাআল্লাহ।